কেমন আছেন? আজকে আমি গরমে একটা খুব টেস্টি ইয়াম্মি স্যালাড দেখাচ্ছি। ফ্রুট স্যালাড, ফল সবজি দিয়ে। সেটা হচ্ছে আমি এরকম আম কেটে নেব পাতলা পাতলা ছোটো ছোটো করে। এরকম ছোটো ছোটো করে, এটা না কাটলেও হয়, এরকম করে কেটে নেব। আগে আমি এটা করে নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছি, পিল্ট করে রেখে এইবারে এরকম রেখে দিচ্ছি। দিয়ে আস্তে আস্তে করে আমি পুরো আমটা কেটে নেব। আমি একটা প্রমাণ যেরকম মাঝারি সাইজের হয়, এটা অ্যালফানসো আম। আপনারা আপনাদের যে কোনো মিষ্টি আম দিয়ে করবেন। টকটা অ্যাভয়েড করলে ভালো হয়, কারণ এটা স্যালাড তো, একটু মিষ্টির দিক থাকলে ভালো লাগবে। আমি পুরোটা কেটে দেখাচ্ছি। আমটা কেটে নিয়েছি। এবারে এর ভেতরে একটা আলু সিদ্ধ দেবো। আমি একটা দিচ্ছি, আপনাদের ভালো লাগলে দুটো দিতে পারেন। আলুটাকেও আমি এরকমভাবে কিউব করে কাটবো। আমি হাতে কাটছি, এটা খুবই ভুল। আপনারা কিন্তু অবশ্যই করে চপিং বোর্ডে রেখে কাটবেন। আমি কাটছি। সরু সরু করে। আলুটা খুব মোটা হবে না। আলু আমি খুব ভালো সেদ্ধ করে নিয়েছি, ঠিক ভাতে মাখার মতন সেদ্ধ। তাহলে আলু কাটা হয়ে গেল, আম কাটা হয়ে গেল। এইবার নেক্সট স্টেপ। নেক্সট স্টেপে আমি এখানে একটা বোল নেব। বোল নিলাম। বোলের মধ্যে এবারে আমি মেশাবো কিছু টেস্টি চাটের জিনিস। আমি এখানে দই নেব। ঘরে পাতা মিষ্টি দই, আমার একদম ফ্রেশ দই, কালকেই পাতা হয়েছে, টক নেই। আপনারা দেওয়ার সময় দেখে নেবেন টকটা আছে কিনা। একটু গরমের সময় স্যালাডে একটু দেব এই চাট। আমি একটু বেশি করে দই দিয়ে দিলাম। এই চামচের 4 চামচ উবু দিলাম। লাগলে দিয়ে দেবেন, কোনো ব্যাপার না। এই বাড়িতে দেবো আমি এই টেস্ট বাড়ানোর জন্য ফ্রেশ ক্রিম। জমে গেছে, ফ্রিজ থেকে বার করেছি ডাইরেক্ট, একদম জমে আছে। ফ্রেশ ক্রিম দিলাম। এটাও প্রায় 4-5 চামচ মতন পড়লো। আমি স্পুনে মেপে দিলাম না, দিলাম। এইবারেতে মেশাবো হচ্ছে চিনি। এটা মধুতেও খুব ভালো হয়, আমি চিনি দিয়ে করছি। আড়াই চামচ, এই চামচের মাপে চিনি দিলাম। এটাকে একটু ভালো করে খুব মেশানোটা একটু ভালো করে মেশাতে হবে। খুব ভালো করে মেশাতে হবে মেশানোটা। এই চিনিটা একদম ডাইলুট হয়ে যাবে, আর একটা বেশ সব কিছুর আর কি মিলমিশ যেটা বলি সেটা হবে। মিনিট 2 ধরে তো মেশাতেই হবে। বেশ একটু মিশে ফুলে উঠে আর কি, এটা আর কি এটার একটা বেশ টেস্ট বাড়ায় এই চাটের জন্য। না, এখনও সুগার আছে। সুগার আপনারা চাইলে কিন্তু ক্র্যাশ করে গুঁড়ো সুগারও দিতে পারেন। আর যদি হানি দেন তাহলে হানি দিয়ে করবেন, হানি ওপর থেকে ছড়িয়ে দিলেন মধু, ওটাও ভালো হবে। আমি কিন্তু ভালো করে দেখিয়ে দিচ্ছি কীরকম আমি ফ্যাটাচ্ছি। এটা কিন্তু এতেও ভালো হবে, ওই যেটা আর কি এগ ব্যাটার হয় না হাতে, হ্যান্ড ব্লেন্ডার যেগুলো, সেগুলোতেও খুব ভালো হয়। আমি একদম ঘরোয়া রান্নাঘরের সবসময়ের ব্যাপার দেখাচ্ছি বলে ঠিক সেইভাবে, আমি যেভাবে করি সেইভাবে দেখাচ্ছি। এটা ডাল টুকটিতেও খুব ভালো হবে। এইটাই টাইম লাগবে, এটা একটু মিক্স করতে যা সময় লাগবে। এটা যত সুন্দর একদম লেই হয়ে যাবে তত টেস্টি লাগবে।
আর 1-2 মিনিট কাটাবো। চিনিটা যাতে মুখে না পড়ে আর কি, এটাই হচ্ছে কথা। আর এটাও বেশ একটু ফ্ল্যাপি মতন যাতে হয়ে যায় আর কি, বেশ ফুলে উঠবে এই ফ্যাটানোটা। এইবার এর ভেতরে কিছু জিনিস দিচ্ছি, খুবই কমন কিন্তু দিচ্ছি। দেখুন কী দিচ্ছি, দেবো হচ্ছে বিট নুন, এটা হচ্ছে গোলমরিচ, এটা হচ্ছে চাট মশলা। চাট মশলাটা একটু বেশি দেবো, চাট মশলা এখন একটু রাখবো আবার পরে দেওয়ার জন্য। এখন আমি এর মধ্যে বিট নুনটা দিয়ে দিচ্ছি, গোলমরিচ খানিকটা দিয়ে দিলাম, অল্প একটু চাট মশলা দিচ্ছি। চাট মশলা আমি বেশিটাই ওপর থেকে স্প্রিঙ্কল করে দেবো, দিয়ে এবারে আবার একটু ফাটাবো। এটার এই মিক্সিটাই হচ্ছে মেইন, টেস্টটা আনবে না। ফল, আলু, শশা যে যেটা খায় সে তো খাই, একটা যে অন্যরকম চাটের যে একটা ব্যাপার আসবে সেটা হচ্ছে এইটা। এটা দিয়ে আবার ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি, সব ফ্লেভারগুলো এর ভেতরে আসবে। এইবার এর মধ্যে আমি দেব স্টেপ বাই স্টেপ আর কি, কতটা হেলদি কল বের করা মুগ, বেশি দেবো না, তাহলে আবার মনে হবে সেই মুখ মানে খাচ্ছে, স্প্রাউটস খাচ্ছে। এই চটপটি একটু এটা ওটা সেটা দিলে ভালো লাগে না, আর একটু সামান্য, মানে আমার হাতে 1.5 মুঠো না, 1 মুঠো এইটুকু। মিশিয়ে দিলাম। আর একটু চিনি দেবো, চিনিটা দিয়ে দিলাম, মানে তাহলে এটা পুরো ভর্তি করে 3.5 চামচ চিনি হলো, 3.5 স্পুন, হ্যাঁ 3.5, এটাকে একটু গুলে দিই। আমি একটু টেস্ট করলাম, টেস্ট করে দেখলাম একটু নুন ভাবটা মানে বিট নুনটা একটু বেশি লাগছে, ওটা খারাপ লাগবে। এই ধরনের চাটে একটু মিষ্টির ভাব লাগে আর কি। এটা হলো, এবার এতে মিশিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু। এর সাথে ভালো করে একটু মাখিয়ে দেবো, যাতে আলুর ভিতরে, সেদ্ধ আলু তো একটু ভেতরে যাতে ওই জিনিসগুলো, মশলাগুলো একটু ভেতরে বেশ মানে স্বাদিষ্ট যেটা বলি, একটু সুস্বাদু লাগে। মানে আলুগুলোকে আমি তুলে নিচ্ছি, তুলে প্লেটে রাখছি, আলুগুলোকে তুলে নিয়ে প্লেটে রেখে দিচ্ছি। ছড়িয়ে ছড়িয়ে রাখছি, কারণ ওর উপরে আবার আম দেবো, তারপরে আবার জিনিসপত্র আছে দেওয়ার। আপনারা চাইলে এটাতে কিন্তু শশা, ছোটো ছোটো তরমুজ সবই দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ফ্রুট স্যালাড, তো ফ্রুট স্যালাড বলছি, সরি ফ্রুট চাট, ম্যাঙ্গো ফ্রুট চাট বা ম্যাঙ্গো চাট বা সামার স্পেশাল চাট যেটা বলা যায়। বিকেলের দিকে অনেক সময় আছে কি খাবো কি খাবো, শুধু ফল খেতে ইচ্ছে করছে না, আবার একটু কিছু মুখে দিয়ে এটা ওটা খেতে ইচ্ছে করছে, তখন ওরকম একটা হেলদি খাবার বানিয়ে নিয়ে টুক করে খেয়ে নেওয়া। আচ্ছা, এবার এর ভেতরে আমি ওই আমটা মানে ম্যাঙ্গো দিয়ে দেবো।
তার সাথেও আবার ভালো করে মিশাবো, পুরোটা ভালো করে মিশে যায়। এর সাথে মেশাবো হচ্ছে বেদানা, 2-4টে উপরে সাজাবো, রেখে দিচ্ছি। আমের সাথে বেদানা, আমি বেদানা দিলাম, আপনারা যা থাকবে, যেরকম ফল থাকবে গরমের তাই দিয়ে এরকম নিয়ে নেবেন। হয়ে গেল এখানে মাখানো। এবার এটা থেকেও আমি তুলে তুলে রেখে দিচ্ছি। বন্ধু বান্ধব এসছে, এরকম একখানা স্যালাড বানিয়ে বসে গেলেন সবাই মিলে, পাশে একটুখানি কোনো শরবত টরবত করা রইলো যদি হলো, তাহলে এই স্যালাডেই যা এখন যা গরমের অবস্থা, সবাই তৃপ্তি করে খেয়ে নেবে। নিজেদের তো আছেই, সবার আগে নিজের খাওয়া দাওয়া করে তৃপ্ত করা। একটু তুলে তুলে নিয়ে করার, মানে শেষটা আবার উপর থেকে ঢেলে দেবো, তো ওই জন্য মিক্সারটা একসঙ্গে বানিয়ে নিয়ে, মিক্সারটা বানাতে হবে, না বানালে না এই জিনিসটার স্বাদটা আসে না। এই হয়ে গেল এখানে সাজানো, আমি দিয়ে দিলাম। এবারে দেখাচ্ছি নেক্সট স্টেপ কি। এই প্লেটটা সাজানো হলো, ঠিক আছে। এইবার এই প্লেটের ওপরে আমি দেব পটেটো চিপস। আপনারা ফুচকা কেনা থাকলে ফুচকা দিতে পারেন, পাপড়ি চাট থাকলে পাপড়ি চাট দিতে পারেন, যেটা থাকবে দেবেন। আমি দিচ্ছি পটেটো চিপস। মানে ঘরে আমি কেন দেখাচ্ছি, যার ঘরে যেটা অ্যাভেলেবেল। আমার কাছে এখন আছে ভালো পটেটো চিপস, এটা অবশ্য ভালো চিপসটা। পটেটো চিপস দিয়ে দিলাম একটু, দিয়ে ছড়িয়ে দিলাম ধনে পাতা। এইবার ছড়িয়ে দেবো আবার এই একটু, এই যে মিক্সারটার শেষকালে যেটুকু ছিল, কিছুই যায় না ফেলা, এখনকার দিনে তো একটা জিনিসও ফেলতে নেই। এই হলো এবার লাস্ট, এর উপরে দেব আমি দিচ্ছি, আমি পুরোটাই বললাম ঘরোয়া দেখাচ্ছি। আপনাদের কাছে যদি মিষ্টি চাটনি করা থাকে দেবেন, নাহলে আমার মতন জাস্ট টমেটো সস। আমি কি ইজিভাবে দেখাচ্ছি না, যে মন করলো আর বানিয়ে ফেলা গেল। এর উপরে আমি ঘরে ভেজে রেখেছি আলু ভাজা, এটার বদলে আপনারা সেম মানে যাকে বলি ঝুরি ভাজা দোকানের দিয়ে দেবেন। এর উপরে আমি সুন্দর করে সাজিয়ে একটু এই ঝুরি ভাজা দিয়ে দিলাম। আমি আলু ভেজে রেখেছি, বলছি ঝুরি ভাজা, কারণ আপনারা তো সবসময় ভেজে দিতে হয়তো পারবেন না। ঝুরি ভাজা ঘরে থাকে, মিশিয়ে দিলাম। আর এবারে যেটা দেবো সেটা হচ্ছে আমি একটু নামমাত্র চিলি ফ্লেক্স দেবো। আমাদের সবাই বড় খাচ্ছে, বাড়িতে ছোট বা ঝাল খেতে পারে না, তারা এটা পুরো স্কিপ, কোনো প্রয়োজন নেই। এই ছিটে দিলাম, বড় খাবে বলে যে বেশি দিয়ে দিলাম তা কিন্তু নয়। চিলি ফ্লেক্স একটুখানি ট্যাঙ্গি করা আর কি, একটু ছিটে ফোটা দিয়েছি, বেশি দিইনি। আমার পুরো জিনিসটা হয়ে গেল। একটুখানি যে তুলে রেখেছিলাম বেদানা ছড়িয়ে দিলাম, আর দিয়ে দিলাম ওই যে চাট মশলাটুকু রেখেছিলাম, যাকে না হলে চাট অসম্পূর্ণ, ওকে একটু স্প্রিঙ্কল করে দিলাম।
বাকি গোলমরিচটা আমি আর দিলাম না, কারণ আমি একটু চিলি ফ্লেক্স দিয়েছি। যারা বাড়িতে চিলি ফ্লেক্স খাবেন না তারা একটু গোলমরিচ দিয়ে দিলেন যদি মনে হয় ঝাল ভালো লাগছে। তাহলে আপনারা দেখুন আমার এই গরমকালের এই ঠান্ডা ঠান্ডা কুলকুল স্যালাডটা, ফলও রয়েছে, আবার একটু ভাজাভুজিও রয়েছে, আবার আলুও রয়েছে, দই, সমস্ত মানে জিনিস, বেশ পুষ্টিকর একটা, বেশ পেট ভরা খাবার। আপনাদের কেমন লাগলো? আপনারা এটা অবশ্যই বানাবেন, বানিয়ে আমাকে জানাবেন খেয়ে খাইয়ে যে আপনাদের কেমন লাগলো। আর কে কোথার থেকে দেখছেন সেটাও যদি বলেন খুব ভালো হয়। আর প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার যেমন করবেন। খুব ভালো থাকবেন। আজ আসি।